পবিত্র জায়গায় গোমাতার কাটা মাথা রাখার ঘটনায় ব্যাপক উত্তেজনা প্রতিক্রিয়ায় গ্রাম পঞ্চায়েতের ইচাইবাড়ি এলাকায়। উত্তেজিত জনতা করে পথ অবরোধ, চাঞ্চল্য গোটা এলাকায়। উত্তরের প্রতিক্রিয়ায় গ্রাম পঞ্চায়েতের ইচাইবাড়ি এলাকায় সাম্প্রদায়িক সুরসুরির অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি। অভিযোগ, কে বা কারা গোমাতার কাটা মাথা এক হিন্দু বাড়ির সামনে রেখে দিয়ে যায়, আর বিষয় নিয়ে চাঞ্চল্য ছড়ায় সংশ্লিষ্ট এলাকায়। পবিত্র জায়গায় গোমাতার কাটা মাথা রাখার ঘটনায় ব্যাপক উত্তেজনা প্রত্যেকরায় গ্রাম পঞ্চায়েতের ইচাইবাড়ি এলাকায়। উত্তেজিত জনতার পথ অবরোধ, ঘটনা চাঞ্চল্যকর। উত্তরের প্রত্যেকরায় গ্রাম পঞ্চায়েতের ইচাইবাড়ি এলাকায় সাম্প্রদায়িক সুরসুরির অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি। অভিযোগ, কে বা কারা গোমাতার কাটা মাথা এক হিন্দুর বাড়ির সামনে রেখে দিয়ে যায়, আর বিষয় নিয়ে চাঞ্চল্য ছড়ায় সংশ্লিষ্ট এলাকায়। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের জনগণ ঘটনার তীব্র প্রতিবাদ জানায়। ঘটনার সঠিক তদন্তের দাবিতে পথ অবরোধ করে বসে এলাকার জনগণ। অভিযোগ, যে জায়গায় এই ঘটনা সংঘটিত করা হয়েছে সেই জায়গায় একটি গাছ রয়েছে, যেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ পূজা অর্চনা করে। কে বা কারা এই কাজ করেছে তা জানার জন্য প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে এলাকার মানুষের পক্ষ থেকে। এই দাবিতে দীর্ঘ কয়েক ঘন্টা সংশ্লিষ্ট এলাকায় রাস্তা অবরোধ করে রাখা হয়। উত্তেজিত জনতা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। কি নাম? আচ্ছা, আজকে দেখলাম মানুষ এখানে জড়ো হয়েছে এবং সড়ক অবরোধ করেছে, কি বিষয় সেটা জানতে চাই। বিষয় হয়েছে আমার প্রায় 4টা উঠার ওখানে ফোন করছে, 6টা উঠে ফোন করে বলছে যে অমুকের বাড়ির সামনে একটা গরুর মাথা ফেলা হয়েছে, অনেক খুব মানুষ জড়ো হয়েছে, আপনি একটু কাজ আমাদের করতে হবে। তখন আমি থানা ফোন করছি, ফোন করার পরে আমিও আইছি, হওয়ার পরে থানাও আইছে না। এরপরে আমি আরও 2-3বার ফোন করছি, আমার অপুবাবু রান্ডেও ফোন করছি। বড়বাবুর নাম্বার আমার কাছে আছে, এখন তাই ফোন করছে, কারণ এই নাম্বারটা বুঝে দিলে দিল। এখন তাই না ফোন করছে, কইছে ওটা তার সমাধান করে নাম্বার একটা করে দিয়ে দিই। আর উপকারেও তো মানুষ হয়েছে রাস্তা। গ্রামের প্রধান হিসাবে এই বিষয়ে আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এটা তো কিন্তু খারাপ। আপনার কি ধারণা, কে করতে পারে এই সকল কাজ? যারাও করুক, আশপাশের সব করছে। এটা তো হয়তো আপনারা দেখছেন নাকি জানেন, এই নদীভূষণ পুরাতন জিনিসটা হয়তো গতকালকে করছে, মানে আমরা যেটা করছি কাটছে, গতকালকে কাটছে এটা নতুন খাটা সেবা যারা উত্তর এরিয়ার হয়ে বলাইছে। এবং যদি সেবা খারাপ হয় যে এটা কেউ ঘর পুকুরে আনি বলাইছে, পুকুরের সিস্টেম এরকম নাই, যেরকম যে কোনো রকম নেই, তার পরিকল্পিতভাবে মানে সাজাইয়া এটাই অবস্থা। পরবর্তী সময় পুলিশকে খবর দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দফায় দফায় কথা বলে পথ অবরোধকারীদের সাথে। একসময় প্রশাসনের আশ্বাসে নিয়ন্ত্রণে আসে গোটা পরিস্থিতি, অবরোধ মুক্ত হয় সংশ্লিষ্ট এলাকা। आज सुबह एक इन्फॉर्मेशन मिली थी, जिसके अकॉर्डिंग एक गाय का खून है रोड पे किसी पेड़ के पास। अभी लोगों ने इस बात पे रास्ता ब्लॉक किया है। अभी इन्वेस्टिगेशन चल रही है, अभी कुछ कहा नहीं जा सकता। पर्सन का नाम इन्होंने बताया है, लेकिन अभी इन्वेस्टिगेशन चल रही है, उसके बाद रास्ता क्लियर उसका नाम लाला मियां है, बट अभी इन्वेस्टिगेशन चल रही है। आप लोगों ने तो जांच किया, कुछ मिला है क्या? अब मिला है, गाय का जो खाल है वो मिला है, लेकिन उसका कलर अलग है। हम देखते हैं उसको, अगर ज्यादा इशू बनेगा हम एसएसएल भेजेंगे, दोनों को कलेक्ट करेंगे, फिर पता लग जाएगा कि कौन सा शिकायत है। এবারে প্রশ্ন হচ্ছে, জাতি ভেদের উস্কানিমূলক এই ধরনের কাজের প্রেক্ষিতে কি পদক্ষেপ নেয় প্রশাসন? ধর্মনগর থেকে প্রতীক নাথের রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।